সিপিআইএম বাগডোগরা এরিয়া কমিটির পক্ষ থেকে বাগডোগরা বিহার মোড়ে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও রাজ্য যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রেখে অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল সহ নিয়োগে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গতকাল অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অমল রায়, বক্তব্য রাখেন শিপল দত্ত, প্রশান্ত মুখার্জি, দীপঙ্কর দাস ও জয়দেব বিশ্বাস সহ অন্যান্যরা। নিশ্চয়ই ড্রাইভার, পরিবহন মালিকরা তার পকেটের পয়সা দিয়ে গাড়ি চালাবে না, সেটা জনগণের উপর দিয়ে উঠাবে, তাই ভাড়া বৃদ্ধি হতে বাধ্য। তবে একদিকে পরিবহন শিল্পের উপর আঘাত, অন্যদিকে খোলা বাজারে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর আঘাত। তবে এই হচ্ছে দেশের সরকার যারা স্লোগান দেয় সবকা সাথ সবকা বিকাশ। কোথায় হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ? বিকাশ হচ্ছে 10% মানুষের, আর 90% মানুষের বিকাশ হচ্ছে না, কারণ সংসার চালাতে তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। আর সরকার প্রতি পদক্ষেপ এই 90% মানুষের বিরুদ্ধে ঘোষণা করছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। রান্নার গ্যাস আজকে শুধু কটা দিন লাগে না, আজকে রান্নার গ্যাস একজন কৃষক, একজন নানান রকম ভুল বুঝিয়ে নন্দীগ্রাম সিঙ্গুরের কারখানাটাকে বন্ধ করে দিয়ে, যেই সিঙ্গুরে কারখানা হলে আজকে পশ্চিমবাংলার বেকার সমস্যার একটা বড় সমস্যার থেকে পশ্চিমবাংলাবাসী মুক্তি পেত, সেই কারখানাটাকে বন্ধ করে দিয়ে নানান রকম ভাবে মানুষকে ভুল বুঝিয়ে 2011 সালে এই যে সরকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত হলো, আমরা কি দেখলাম সেই সরকার যা যা বলে আসছিল মা মাটি মানুষের নাকি সরকার, আমরা এসে দেখলাম কি প্রথম যে সরকার হওয়ার পর থেকে 2011 সালের পর থেকেই সবার আগে মা মাটি মানুষের সরকার বলে ক্ষমতায় এসে দেখলাম মায়ের উপরে অত্যাচার। পশ্চিমবাংলায় নারী নির্যাতন ব্যাপকভাবে বেড়ে গেল, অলিতে গলিতে নানান রকমের ধর্ষণের খবর আমরা পেলাম। বর্ধমান, কাটোয়া, কামদুনি, কত নাম বলবো, আপনারা জানেন 5 থেকে শুরু হয়েছিল। কিন্তু আমাদের লজ্জা লাগে যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, অথচ আমরা দেখলাম এই নারী নির্যাতনের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি নিয়ে নিশ্চুপ, মুখ খুললেও কখনো ছোট ঘটনা বলে নিয়ে এড়িয়ে গেছেন। এর ফলে কি হয়েছে, দুষ্কৃতীরা তারা মনে করেছে যে এই রাজ্যের যে নতুন সরকারটা এসছে 2011 সালে, সেই সরকারটা আমাদের স্বার্থ তারা দেখবে। দুষ্কৃতীরা কি হলো, যে পরোয়া হয়ে গেল এই সরকারের নেতৃত্বে। এই সরকারের ফলে, এই সরকার আসার পর থেকে এই গোটা রাজ্য জুড়ে দুষ্কৃতীদের যে আস্ফালন, সেই আস্ফালন 2011 আগে ছিল না। 2011 সালের আগে ওনারা বলেছিলেন পরিবর্তন চাই, আর পরিবর্তন তো হয়েছে। 2011 সালের আগে যেখানে প্রতি বছর SSC টেটের মাধ্যমে প্রাইমারি স্কুল